রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। আরেকটি বর্ণনায় আসছে যে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এই দুইজন ফেরেশতার নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুশি হলেন এবং সাথে সাথেই জান্নাতি একটি বাহন নিয়ে আসলেন, যে বাহনের নাম হচ্ছে বুররাক। এটার শাব্দিক অর্থই হচ্ছে বিদ্যুৎ, মানে বিদ্যুতের গতির চাইতেও আরো বেশি গতি সম্পন্ন ছিল এই বুররাক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহনে উঠে ৭০,০০০ ফেরেশতার সাথে করে এবং জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা ভূমি থেকে আপনার ২৬শে রজব নবুয়তের ১০ম বছরে উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা দিলেন প্রথমে, এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাত্রা বিরতি করেন কিছুক্ষণ। এবং সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এর পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদের রুহুরা এসে সেখানে উপস্থিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেখানে ২ রাকাত নামাজের ব্যবস্থা করা হয়। এবং যখন সমস্ত নবী রাসূলদের রুহুরা সেখানে দাঁড়ালেন, তখন ইমাম হবে কে? জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে বললেন যে আপনি আজকে ইমামতি করবেন আজকের নামাজে। সেদিন থেকেই হয়ে গেল ইমামুল আম্বিয়া বা ইমামুল মুরসালিন, নামাজ আদায় করলেন সেখান থেকে।